হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। আজকে আমার গোবিন্দ এখানে আছে, তাই আমরা সংখ্যায় সবাই জোড়া দিয়ে বেড়ে আছি। এখানে গোবিন্দ থাকবে না, হরি নাম থাকবে না বাবা, শূন্য জায়গার কোনো দামও থাকবে না বাবা। তাই শাস্ত্রে বললেন অনন্ত কৃষ্ণ লীলা অনন্ত মহিমা, অনন্ত মহিমা অগো নারদ নারদ আদি ব্যাসী দেবে যার দিতে নারে সীমা, জ্বর দিতে না সীমা। ভগবানের অনন্ত অনন্ত কোটি লীলা, লীলা যেটা নারদ ব্যাসদেব গ্রন্থ লিখে বসে আছে, আজও লিখে শেষ করতে পারেনি বাবা। যে কথা একদিন বলেছিল ভগবান, সেই কথা গণেশ সারা জীবন বসে লিখে শেষ করতে পারল না বাবা। এই জন্য গোবিন্দের কয়টি নাম, কৃষ্ণের কয়টি নাম, মায়েরা একটু বলো তো বাবা। 108টা, সব মায়েরা বলেছে। আমার এরকম মায়ের দরকার, আমি আর কিছু চাই না। এরকম কথায় কথায় উত্তর দেবে। কেন জানো, আকাশে প্রতিদিন কোটি কোটি তারা ওঠে, একটা তারাও পৃথিবীতে আলো দিতে পারে না, পারে? কিন্তু ওই আকাশে যদি একটা চাঁদ ওঠে, সারা পৃথিবী আলোকিত হয়ে যায়। আমার কোটি তারার দরকার নেই, আমার একটা চাঁদের দরকার। এরকম চাঁদের মতো মা দরকার, চাঁদের মতো বাবা দরকার বাবা। দার্শনিক সক্রেটিস বলেছিলেন যে তোমরা আমার একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটা শিক্ষিত জাতি দেব। কেন বলেছিল জানো? আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত, বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সুকান্ত ভট্টাচার্য, এদের মতো দুটো একটা ভালো মানুষ এই পৃথিবীতে আর আসে না কেন? আসতে পারতো না বাবা। আসে না কেন? ভালো মা নেই, ভালো বাবা নেই, ভালো পাত্র না হলে ভালো জিনিস রাখা যায় না। ওমা, প্লেন কি সব জায়গায় নামে? কোথায় নামে? এয়ারপোর্ট ছাড়া যেমন প্লেন নামে না, ভালো পাত্র না হলে ভালো জিনিস আসে না। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। কি বাবা, ঠিক না বাবা? প্লেন সব জায়গায় নামে না, এয়ারপোর্ট ছাড়া যেমন প্লেন নামে না, ভালো পাত্র না হলে ভালো জিনিসও আসে না বাবা। তাই আজকে কিছুক্ষণ আগে দেখলেন আপনারা ভানু পূজার নাম করে রাধারানী কানু পূজা করেছেন। কেননা বাবা কৃষ্ণ বাদিনীর ঘরে থাকলে বাবা তার কখনো কৃষ্ণ দর্শন হয় না। তাই এক বাবা যাচ্ছে বিকেলে হাটে, বাচ্চা ছেলেটা বাবার পেছন থেকে টান দিয়ে বলছে, বাবা তুমি প্যাকেটটা হাতে নিয়ে কোথায় যাচ্ছ? তা বলছে, বাবা হাটে যাচ্ছি। ছেলেটা বলছে, বাবা আমি তো কোনোদিন হাট দেখিনি, তা আমার একটু নিয়ে চলো, আমি একটু হাট দেখতে চাই। বাবা ছেলেকে গোছগাছ করে হাত ধরে হাটে নিয়ে যাচ্ছে। বাবা ধরেছে ছেলের হাত, আর ছেলে ধরেছে বাবার হাত। দুইজনে হাত ধরাধরি করে যাচ্ছে। কিছু দূর গেলে বাবা ছেলেটা বাবার হাত ছেড়ে দিয়েছে, কিন্তু বাবা হাত ছাড়িনি। বাবা মনে মনে বলছে, খোকা তুই সন্তান হয়ে তোর বাবার হাত ছাড়তে পারিস, কিন্তু আমি বাবা হয়ে আমি সন্তানের হাত ছাড়তে পারি না। হরি বল। আমি বাবা হয়ে সন্তানের হাত ছাড়তে পারি না। কেননা ভগবান হচ্ছে জগৎ পিতা। বলে এই জগতে এসেছিলি তুই আমায় ডাকবি বলে, আর আজকে এই জগতে এসে বিষয় বাসনায় মত্ত হয়ে গাড়ি আমার, বাড়ি আমার, হ্যাঁ এই যে পুত্র আমার, কন্যা আমার, অর্থ আমার, সম্পদ আমার, এই আমার আমার করে গেলাম বাবা। আমি কার সেই চিন্তা এখনো করলাম না বাবা।
ছেলেটারে নিয়ে এত মানুষ এই যে আজকে হাটে এসেছে সাধুর বাজারে, এরকম জাগতিক জগতের হাট, এরকম মানুষ আসে। বাবা চিন্তা করলো আমার পিছনে ঘুরতে ঘুরতে ওর গায়ে আঘাত লাগবে, ছেলে মানুষ কষ্ট পাবে, তাই কিছু মিষ্টি কিনে দিয়ে ছেলেটার হাতে ধরাই দিয়ে বলছে, খোকা এই যায় বসে মিষ্টি খা, আমি বাজার করে আসি। ছেলেটা বসে মিষ্টি খাচ্ছে, বাবা বাজার করতে গেছে। বাবা ছেলেটা দেখে বহু মানুষ, দেখতে দেখতে খাওয়া শেষ হয়ে গেছে। বাবা বসে থেকে থেকে বাবার আসতে একটু দেরি হচ্ছে। এখন ছেলেটা চিন্তা করছে, এত মানুষের ভিতরে বাবা যখন আসছে না, তাহলে মানে আমার বাবা হারাইয়ে গেছে। বাবা ছেলেটা বাবা হারাইয়ে গেছে, চিন্তা করলো আমি বাড়ি যাব কি করে। তাই উঠে ওই ভিড়ের ভিতরে ঢুকে পড়েছে, ঢুকে চিৎকার করে কাঁদছে আর বাবা বাবা বলে ডাকছে, বাবা বাবা। আচ্ছা বাবা আপনারা বলবেন, ওই হাটের কোলাহলের ভিতরে ওই বাচ্চার অতটুকু ডাক কি বাবার কানে যাবে? তখন একটা বাচ্চা বাবা পাশে এসে দাঁড়াইছে, দোকানদার সেই বাচ্চাকে ধরে বলছে, এই খোকা কাঁদছিস কেন? তো বলছে আমার বাবা হারাই গেছে। দোকানদার বলছে, না তুই ভুল করছিস, এই খোকা তোর বাবা হারাইনি, তোর বাবা তো হারছে নে, বরং তুই হারাই গেছিস। কি আমার জগৎ পিতা গোবিন্দকে হারাইছে বাবা, বরং আমরা এই সাধুর বাজারে হারাই গেছি। হরি বল, হরি বল। আমরা সবাই হারাই গেছি বাবা। দোকানদার বলছে, খোকা তুইও খুঁজছিস, তোর বাবাও মনে হয় তোরে খুঁজ দিছে, এইভাবে খোঁজাখুঁজি করলি সারা রাত্রিও কেউ খুঁজে পাবে না। তা তুই এই জায়গায় বয়, তোর বাবা সারা হাট খুঁজতে 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 যখন এইখানে আসবে তখন উদ্ধার করে বাড়িতে নিয়ে যাবে। ভগবান বললেন, সংসার কোলাহলের ভিতরে যতই তুমি চিৎকার করে গোবিন্দ বলে ডাকো না কেন, ওই ডাক গোবিন্দের কানে কোনোদিন পৌঁছাবে না। নিরজনে বসো, হা কৃষ্ণ গোবিন্দ কৃপা করো বলে ডাকো, চোখের জল দেখে গোবিন্দ নিতাই গৌর হরি বল বলে ভক্তের কৃপা করে সংসার সমুদ্র পার করে। হরি 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 আমার মা যে আমাকে গোপাল সাজাই দিয়েছে বাবা, এরকম সাজাই ছিল। আমার ইন্ডিয়ায় গেছিলাম আমি 1 তারিখ গান করতে, করোনার আগে বাবা। তা সে সমস্ত মালা আমি বাড়ি নিয়ে আসছিলাম বাবা, লোভ সামলাতে পারিনি, বাজার থেকে কিনে আনছিল, অন্তত প্রায় 5,500 টাকার মালা কিনে আমার সাজাইছিল। তা আমার আজকে মাও সেইভাবে সাজাইছে, আরও 110 টাকা দক্ষিণা করেছে। আমি মায়ের আশীর্বাদ করে যাই, কেননা আমি এই পর্যন্ত ভগবানের কাছে যে ভক্তের জন্য আশীর্বাদ করেছি, ভগবান আমার কথা রেখেছে এ পর্যন্ত বাবা। সব না রাখতে পারলেও 100টার ভিতরে 95টা এ পর্যন্ত রেখে দেখে আসছি। তা আশীর্বাদ করে আমার মায়ের যেন হাতের শাখা শীতের সিঁদুর রক্ষাই থাকে, এইভাবেই যেন গোবিন্দ সেবা করতে পারে, আর এই অর্থ যেন পরমত্ত হয়ে গোবিন্দের কাছে পৌঁছাইয়ে যায়। ভগবান বললেন, আমার সেবার জন্য কোনো ভক্ত যদি 1টা টাকা খরচ করে, আমি তার 100 টাকার বুঝ করে দিই বাবা। একটু করে দেখেন বাবা। হ্যাঁ হ্যাঁ, হরিবল 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 আমা। তাই আশীর্বাদ করি আমার ওই মা কৃষ্ণ সুখে সুখী হোক। মায়ের এই 2 হাত যেন ভগবান সেবার জন্য আরো বাবা কোটি কোটি অর্থ পরিপূর্ণ করে দেয়। মায়ের যেন সবসময় সন্তানরা কন্যারা ভালো থাকে, সুস্থ থাকে। জয় জয় ভক্তের মনোবাসনা পূর্ণার্থে একবার হরি হরি বল। আমা তাহলে আজকে দেখো, গাড়ি আমার বাড়ি আমার, ভুলে গেছি গোবিন্দের। তাহলে আজকে আমি সুবোধ বাবু, আমার নাম সুবোধ, আমি অনেকদিন ধরে আপনাদের চেনা। আমি সুবোধ বাবু আজকে হাসপাতালে চলে যাব। আমার বাড়ির লোকজন বাড়ি নিয়ে আসবে, পাড়া প্রতিবাসীরা ডেকে বলবে, এই চল লাশ আইস দেখে আসি। সুবোধ আসিনি, কে আইছে?
দেখেছেন একটু আগে সুবোধ ছিল, বাবা চলে গেছি লাশ হয়ে গেছে। তাহলে দেখেছেন তো জগৎটা এমন। আজকে 5 তলার পরে থাকো, তুমি চলে গেলে টানতে টানতে নিচতলায় ওই